এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট ঢাকা মহাসড়কের হাইওয়ে সড়ক নাজির বাজার এলাকায়, এবং এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এখান থেকে নাজির বাজার থেকে সরাসরি আমরা বিশ্বনাথে যাব এবং বিশ্বনাথ পর্যন্ত হাইওয়ে রোডের অবস্থা, গ্রামগঞ্জের পরিবেশ, রাস্তার পাশে যা কিছু আছে সব দেখানোর চেষ্টা করব। অবশ্যই প্রবাস থেকে আপনারা আপনাদের এই এলাকার দৃশ্যগুলো দেখে আনন্দিত হবেন, আমরা সেটা বিশ্বাস করি। তাই আমাদের আজকের এই লাইভটি আপনারা উপভোগ করুন, আমাদের সাথে থাকুন এবং দেখুন আমাদের আজকের সরাসরি লাইভ। এই মুহূর্তে নাজির বাজার এলাকায় আমরা অবস্থান করছি। নাজির বাজার এলাকা থেকে আপনাদেরকে এটি উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই চমৎকার এই মুহূর্ত, বিকেলের মুহূর্ত। সারাদিন প্রচুর গরম ছিল, রোদের তাপমাত্রা আজকে 36 ডিগ্রি, মানে প্রচুর। এত গরম ছিল, বাতাস মুঠি ছিল না। বাতাস না থাকার কারণে মানুষের আরো কষ্ট হয়েছে বেশি। আমরা নাজির বাজার বা সিলেট ঢাকা হাইওয়ে সড়ক যেটা আছে, সেই সড়ক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সরাসরি আপনাদেরকে নিয়ে বিশ্বনাথ যাব এবং বিশ্বনাথ পর্যন্ত আপনারা দেখবেন। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন। এই এলাকার বা প্রবাসী ভাই বোনেরা তাদের প্রাণের শহর সিলেটের অবস্থান তারা জানতে পারবে এবং ঢাকা সিলেট হাইওয়ে সড়কের অবস্থান জানতে পারবে। আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন হচ্ছে, মানে 6 লাইনে হচ্ছে। তো সেটার কাজ ইতিমধ্যে চলমান রয়েছে এবং ঢাকার দিক থেকে কাজ হয়ে আসছে এবং শেরপুরের দিক থেকেও কিন্তু মোটামুটি তারা মাপজুগ সবকিছু শেষ করে নিয়েছেন। কাজ সেখান থেকেও আরেক দফা শুরু হবে। তো আমরা খুবই সুন্দর একটি হাইওয়ে রোড পাচ্ছি, যেটা ঢাকা সিলেট মহাসড়ক রোডটি। সেই রোডটি অনেক চমৎকার সুন্দর একটি রোড হচ্ছে। ঢাকা থেকে সরাসরি আপনারা 6 লেনের রাস্তা পাচ্ছেন সিলেট পর্যন্ত এবং সিলেট থেকে ঢাকা পর্যন্ত। তো যারা আছেন আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সবাই মিলেই কিন্তু আমাদের সিলেটকে প্রমোট করবো সারা বিশ্বে। এই যে পরন্ত বিকেলের এই মুহূর্তে গ্রামের দৃশ্য, হাইওয়ে রোডের পাশে যে গ্রাম, রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো, এটা আপনারা দেখছেন। এবং যারা রাস্তাঘাটের পাশে যে বাড়িঘর রয়েছে, পুকুর রয়েছে এবং বিভিন্ন ঘর রয়েছে, দোকানপাট রয়েছে, অনেক স্মৃতি আছে অনেকের। অনেকেই কিন্তু অনেক জায়গা চিনেন, অনেক জায়গায় বসবাস করেছিলেন। রাস্তার পাশে একটি মসজিদ আছে, আপনারা দেখছেন এই মসজিদটি খুবই সুন্দর, রশিদপুর জামে মসজিদ। আমরা মোটামুটি নাজিরবাজার থেকে রশিদপুর জামে মসজিদের এখানে চলে আসছি এবং রশিদপুর থেকে আমরা বিশ্বনাথে চলে যাব। আমরা আপনাদেরকে এটা দেখানোর জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। এবং গ্রামের পরিবেশ, এই যে সামনে মধুবন, মিষ্টিঘর, রশিদপুর পয়েন্ট, এবং রশিদপুর পয়েন্টের অনেক উন্নতি হয়েছে। এখানে দেখা অনেক গাড়ি পয়েন্টে রাখা আছে এবং এই পাশে ওই পাশে আমরা সোজা গেলে সিলেটে চলে যাব। এদিকে অনেক ভবন বিল্ডিং রয়েছে। আমরা রশিদপুরের দিকে যাচ্ছি এবং খুবই সুন্দরভাবে পরন্ত বিকেলের এই মুহূর্তটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। চাম্পান রেস্টুরেন্ট, এখানে একটি মাংসের দোকানও বসে গেছে। যাই হোক, রশিদপুর পয়েন্ট সহ আমরা আপনাদেরকে নাজির বাজার থেকে নিয়ে যাচ্ছি সরাসরি। আমরা আজকে বিশ্বনাথ। আপনারা যারা আছেন একটু আপনাদের এই রাস্তাগুলো দেখেন এবং ঢাকা হাইওয়ে থেকে শুরু করলাম। বিশ্বনাথে যাওয়ার সময় প্রথম ব্রিজ আমরা পার হচ্ছি এবং বিদ্যুতের ট্রান্সমিটার, শাহী ঈদগাহ, এবং এখানে দেখেন মসজিদ, খুবই চমৎকার একটি মসজিদ হচ্ছে, কাজ চলমান রয়েছে মনে হচ্ছে। এটা হচ্ছে দুই পাশেই অনেক মসজিদ পাওয়া যাবে। বিশ্বনাথের এই রোডটি কাজ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খুবই চমৎকার এই রোডটির বর্তমান পরিবেশ। দুই পাশে বাড়িঘর রয়েছে, গাছপালা রয়েছে এবং রাস্তাকে বড় করা হয়েছে। আশপাশে অনেক জায়গা এখনো ফাঁকা আছে, তবে আরো কয়েকদিন পরে এই জায়গাগুলো ফাঁকা থাকবে না, সেগুলোতে ঘর বাড়ি হয়ে যাবে, বিল্ডিং ভবন হয়ে যাবে। এটা আরেকটা মসজিদ। বিশ্বনাথের এদিকে অনেক বড় বড় মসজিদ, বাউনপুর ইলিমপুর জামা মসজিদ,
এদিকে আরেকটি ভবন হয়েছে, চমৎকার সুন্দর। দুই পাশেই কিন্তু অনেক কিছু হচ্ছে, যেটা আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখছেন। বিশেষ করে প্রবাসে আছেন আমার অনেক বিশ্বনাথের এই এলাকার মানুষ, এই জনপদের মানুষ, একদম জগন্নাথপুর পর্যন্ত মানুষ রয়েছেন। তো তারা কিন্তু তাদের রাস্তাগুলো দেখে অনেক আনন্দিত হন। যদিও বিশ্বনাথ রশিদপুর থেকে ঢাকা হাই রোড থেকে বিশ্বনাথ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই চমৎকার সুন্দর, কিন্তু এর পরে যে রাস্তাটা আছে জগন্নাথপুরের রাস্তা, আমরা গত কিছুদিন আগে গিয়েছিলাম, অনেক খারাপ অবস্থা দেখেছিলাম। তো এরপরে আজকের দিনের অবস্থা বা এখনকার অবস্থা কি আমরা জানি না। রাস্তা গত কয়েকদিন থেকে আমরা যাওয়া হয়নি। এই আমরা ঢুকে গেলাম বিশ্বনাথ পৌরসভায়। এখান থেকে বিশ্বনাথ পৌরসভা শুরু হয়ে গেছে, এই জায়গা থেকে জাবেল নূর জামে মসজিদ। মোটামুটি পৌরসভা এলাকায় আমরা আছি এখন বিশ্বনাথে। আপনারা জানেন প্রথম পৌরসভা ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন হয়েছে বিশ্বনাথ, এবং সেই নির্বাচনের প্রথম মেয়র হয়েছেন মুজিবুর রহমান। তিনি প্রথম বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান ছিলেন, আবার প্রথম বিশ্বনাথ পৌরসভার মেয়র হয়েছেন। এবং আশপাশের পরিবেশ, রাস্তার পরিবেশ সব মিলিয়ে খুবই চমৎকার সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করছেন আমাদের মাধ্যমে। এদিকে আপনারা দেখেন আরো যারা আছেন একটু বাইরে আসেন, এখানে একটি পাম্প আছে, নুরুল ইসলাম ফিলিং স্টেশন। এটা হচ্ছে বিশ্বনাথের বাইপাস রোড। আপনারা জগন্নাথপুরে যাবেন এই রোড দিয়ে কিন্তু যেতে পারেন। তাছাড়া এখানে অনেক ভিতরে একটি বাড়ি হয়েছে, খুবই চমৎকার সুন্দর লাগছে, আরো বাড়িঘর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেদিকে রাস্তা ভালো, রাস্তা চলাচল বা যোগাযোগ ব্যবস্থা ভালো, সেদিকেই কিন্তু সুন্দর জায়গা, চমৎকার সুন্দর জায়গা পাওয়া যায়। রাস্তা যত উন্নত হবে ততই কিন্তু এলাকার পরিবেশ সুন্দর হবে, যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে তত কিন্তু এলাকার ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু এগিয়ে যাবে। আমরা আছি নাজিরবাজার হাই রোড, সিলেট ঢাকা হাই রোড থেকে কাজীবাগ থেকে শুরু করে বিশ্বনাথ রোডের দিকে। আপনারা দেখছেন এখানে বিশ্বনাথের কলেজ, এখানে কলেজ গেট, বিশ্বনাথ সরকারি কলেজ। 1985 সালে এটা স্থাপিত হয়েছিল। এই যে কলেজটা ভিতরে, এই দেখেন কলেজ, এই ভিতরে কলেজ। অনেকেই এখান থেকে স্টুডেন্ট বা ছাত্র লেখাপড়া করেছেন, করে হয়তো প্রবাসে গেছেন। যাই হোক, আপনাদের প্রাণের বিশ্বনাথটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেখলেন রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, একদম রশিদপুর থেকে বিশ্বনাথ পর্যন্ত। সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো চেষ্টা করবো আপনাদের কাছে আরো কিছু তথ্য দিতে। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সবসময় বাস্তব ভিডিওগুলো পাবেন, গ্রামগঞ্জ অলিগলি সহ রাস্তাঘাট আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। অনেক বাড়িঘর আছে অধ্যুষিত বিশ্বনাথ প্রবাসীরা বেশি এলাকায়। মোটামুটি দুই পাশে দোকানপাট হচ্ছে। একটা মসজিদ, পবিত্র মাগরিবের আযান হয়ে যাচ্ছে, একদম বিশ্বনাথের পাশাপাশি চলে আসছি। খুবই সুন্দর মসজিদ, বায়তুল মামুন জামে মসজিদ। সামনে যাও, বাজারে যাবো। মোটামুটি বিশ্বনাথের শহরে ঢুকেই গেছি, থানার পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে আছি আমরা, একদম কাছাকাছি থানার। এবং অনেক দোকানপাট যত সময় যাচ্ছে তত বাড়ছে এবং সুন্দর সুন্দর দোকানপাট হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে। এখানে ডাক্তারদের চেম্বার অনেক আছে। রামসুন্দর সরকারি বিদ্যালয়। মসজিদ ব্রিজের পাশে যে মসজিদ আছে মাথায় সারা
পবিত্র মাগরিবের আজান পড়ছে রেজিস্ট্রার কার্যালয় এবং সরাসরি বিশ্বনাথ থেকে বাসগুলো সিলেটে যাচ্ছে। টানা বিশ্বনাথের টানা, এই যে এটা বিশ্বনাথ পয়েন্ট ব্রিজের মুখ, বিশ্বনাথ টানা, এদিকে ব্রিজের উপর দিয়ে যাও। সরাসরি বিশ্বনাথে চলে আসছি আমরা, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিশ্বনাথের আজকের যে অবস্থা সেটা। যাই হোক, ব্রিজের কোয়াদ রাখি দিই ও সামনে রাখি। তোমার রাখি দেবো পাঁচুড়ি রাখা। যাই হোক, বিশ্বনাথ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিশ্বনাথের এই দৃশ্য। এক নজরে একদম নাজির বাজার থেকে শুরু করে বিশ্বনাথ পর্যন্ত। এখান থেকে সরাসরি ফল ফুলের দোকান সহ অনেক কিছু রয়েছে। সুন্দর হয়ে গেছে, লাইটিং জ্বলছে। যাই হোক, নাজিরবাজার থেকে শুরু করে বিশ্বনাথের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। হ্যাঁ, না চ্যানেল আছে সিলেটের ম্যাগাজিন। সরাসরি বিশ্বনাথের যে আজকের সন্ধ্যার মুহূর্তে আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অন্যদিকে আমাদের নাজিরবাজার বা ঢাকা হাই রোডের একটি দৃশ্য দিলাম, আর এখান থেকে আপনাদেরকে সরাসরি যে দৃশ্য দিলাম আপনারা দেখেছেন। আমরা এক নজরে সবসময় বাস্তব ভিডিওগুলো দিতে চেষ্টা করি এবং আজকে যারা ছিলেন, যারা দেখেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশ্বনাথের রাস্তাঘাট, বিশ্বনাথের বাজারের অবস্থা এক নজরে একদম সরাসরি সন্ধ্যার মুহূর্তে আজকের এই লাইভটি আপনাদের জন্য। ভাই